আমানুল্লাহ নিজ হাতে 13টা খুন করেছে। অডিও ক্লিপ একটা যেটা ভাইরাল হয়েছে, সেখানে বিএনপি দুইজন নেতা রেজবি সাহেব এবং গণেশ্বর সাহেবের কথায় দুইজনে বলতেছে যে আমানুল্লাহ নিজ হাতে 13টা খুন করেছে। এটাকে কিভাবে দেখবেন? তারা তো একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই যে 16 বছর নির্বাচনে তারা একটা ভালো ট্রাক সরাইতে পারে নাই, তারা তাদের নেত্রীকে বিদেশ তো পাঠানোর কথা, মেডিকেলও পাঠাইতে পারে নাই, একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিছে। সেখানে যে ছাত্র জনতার যে আন্দোলন, জুলাই বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই বিপ্লব হলে, এটা না হলে তো বেগম খালেদা জিয়াকে জেলখানায় মরতে হতো, তারেক জিয়া আর এই দেশে আসার স্বপ্ন দেখতো না, এবং বিএনপির রাজনৈতিক এখানে মৃত্যু হয়ে গেছিল। এখন ছাত্র জনতা আমাদেরকে, পুরো জাতিকে যে মুক্ত করেছেন, এর জন্য তো তাদেরকে বাহবা, সহযোগিতা, তাদের সর্বাত্মক ভাবে তাদেরকে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানানো। এখন যারা ছাত্রদের ব্যাপারে খারাপ মন্তব্য করে, বাংলাদেশের তাদের রাজনীতি আর বেশি দিন চলবে না। আগামী নির্বাচন, যে নির্বাচন হবে, এই নির্বাচনে জুলাই স্পিরিটকে ধারণ না করলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল 3 মাস নয় 2 মাসের বেশি বাংলাদেশের রাজনীতিতে গতিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশে যারা ভারতের প্রভু হয়ে আমাদের দেশের সৌকুজ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করেছে বিডিআর বিদ্রোহের নামে, তাদের বিচারে যারা বাধা দিচ্ছে, যারা তাদের হত্যাকাণ্ডে বিচার হোক সেটা যারা চাচ্ছে না, তাদের বাংলাদেশের রাজনৈতিক দলের দেশপ্রেম পরিচয় দিয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।